নবীজিকে আল্লাহ তাআলার দরবারে নিলেন। এটা ছিল পৃথিবীর মানুষদের জন্য চরম একটি শিক্ষণীয় ঘটনা এবং আকীদা বিশ্বাসের একটি বস্তু। একজন মানুষ নামাজ পড়ে না, 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, তাই বলে সে বেঈমান হয়ে যায় না, কাফের হয়ে যায় না, ঈমান হারা হয়ে যায় না। কিন্তু আকীদা বিশ্বাসের মধ্যে যদি কোনো কমতি থাকে, গলত থাকে, তার ঈমান তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে চলে যায়। আকীদা বিশ্বাস কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকে আলিফ লাম মিম এই যে শব্দগুলো আছে, অক্ষরগুলো আছে, এরপরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য হেদায়েতের পাতে, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কারণ এই কোরআন। অনুরূপভাবে এই যে কোরআনটাকে আল্লাহ তাআলা এটার উপর আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন, যদি কোনো মানুষ এই কোরআন নিয়ে বিন্দু পরিমাণ কোনো সংকুচতা বোধ অন্তরের মধ্যে কাজ করে, নবীজি বলেন ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। অনুরূপভাবে ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা ডাল রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ডাল হলো মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এই মেরাজটাকে বিশ্বাস যদি কোনো উম্মত না করে, তার ঈমানের পরিপূর্ণতা পায় না। আমাদের সমাজের মধ্যে সুশীল কিছু মানুষ এমন রয়েছে যারা স্বয়ং এই মেরাজটাকে অস্বীকার করে, যারা বিভিন্ন তর্ক বিতর্ক যুক্তি দাঁড় করায় এই মেরাজের বিপক্ষে। এখানে আমাদের সমাজের মধ্যে কিছু অতিরঞ্জিত আছে, কেউ বেশি করে সীমালঙ্ঘন করে, আবার কেউ কম করে এবং প্রশ্নবিদ্ধ করে এই বিষয়গুলোকে একেবারেই জলাঞ্জলি দিয়ে দেয়। কেউ ইবাদত বন্দেগীর মধ্যে বেশি করার কোনো সুযোগ নাই, আবার ইবাদত বন্দেগী নাই এটাও বলারও কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বস্তুর ইবাদত বন্দেগীর একটা স্কেল আছে, একটা মাপকাঠি আছে। এটার চাইতে অতিরিক্ত না, আবার এটার চাইতে কমও না। হ্যাঁ, যদি কোনো একজন ব্যক্তি নামাজ পড়তে হবে এই কথাকে স্বীকৃতি দেয়, না আমি নামাজ পড়তেছি না, এটা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, তার জন্য সে বেঈমান হবে না, কাফের হবে না। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি বলে যে না, নামাজ ইসলামের কোনো বিধান না, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। তার মানে এটা কমাইয়া সীমালঙ্ঘনকারী। আরেকটা হলো নামাজ দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, ফরজ করেছেন। যদি কোনো একজন ব্যক্তি বলে না নামাজ দৈনিক 7 ওয়াক্ত, এটা অতিরিক্ত বেশি করে সীমালঙ্ঘনকারী, আবার কম করেও সীমালঙ্ঘনকারী। ইসলামী শরিয়া বিধান মতে প্রত্যেকটা বস্তুর নির্ধারিত একটি স্কেল ধরিয়ে দেওয়া হয়েছে, এর অতিক্রম করা যাবে না। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে একটা প্রচলিত ভুল কিছু আছে। কিছু কিছু মানুষ স্বয়ং এই পবিত্র মেরাজটাকে অস্বীকার করে, মেরাজকে স্বীকার করে না, এটা অস্বীকার করে সীমালঙ্ঘনকারী। আবার এক শ্রেণীর মানুষ আছে এই মেরাজকে নিয়ে অতিরঞ্জিত, অতিরিক্ত, যেটা কোরআন সুন্নাহ কখনোই অ্যালাউ করে না, সমর্থন করে না, এমন কিছু আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অতিরিক্ত করার কারণে সেও সীমালঙ্ঘনকারী। উভয় দলেই ক্ষতিগ্রস্ত, উভয় দলেই জাহান্নামী। তারই মধ্যে খুব ভালো করে লক্ষ্য করে একটা জিনিস বুঝবেন, এরই মধ্যে পবিত্র মেরাজ, যেটা আপনারা যারা এখানে আছেন, আমরা সমাজ সচেতন মানুষ, ঈমানদার দাবি করি, আপনাদের বিবেক বিবেচনায় কি বলে পবিত্র মেরাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? হ্যাঁ, অবশ্যই করি। তবে এটার মধ্যে আমরা ইমামতি করার সুবাদে অনেক সময় বিষয়গুলো আমাদের কাছে আসে। হুজুর, মহিলারা রাস্তায় হাঁটলে, হুজুর মেরাজের রাতটা কোন দিন? হুজুর মেরাজের রোজা কয়টা?
হুজুর মেরাজের জন্য কি কি আমল আছে একটু বলে দেন। মেরাজের রোজাগুলো কিভাবে রাখতে হবে, মেরাজের নামাজগুলো কিভাবে আদায় করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো হলো অতিরঞ্জিত, অতিরিক্ত, এটাও সীমালঙ্ঘন। আবার সুশীল সমাজের কিছু মানুষ আছে শিক্ষিত নামে মূর্খ, যারা উঁচু উঁচু চেয়ারের মধ্যে বসে বড় দায়িত্ব নিয়ে থাকে, এরা আবার স্বয়ং রসুলের এই মেরাজকে অস্বীকারই করে। হ্যাঁ, এই যে মেরাজের নবীজি গেলেন, এত 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 নিদর্শনের কথা পয়গম্বর আমাদের কাছে এসে বললেন, নবীজি এটা কিভাবে সম্ভব? ওই জায়গায় নবীজিকে নিয়ে যাওয়া, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে স্বয়ং রব্বুল আলামিনের মধ্যে পাশাপাশি বসে একসঙ্গে কথা বলা, এটা কখনোই সম্ভব না। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো আমাদের সমাজের শিক্ষিত নামে অশিক্ষিত কিছু গরু। হয়তো আমার কথাটা একটু খারাপ হইতে পারে, এত শিক্ষিত হওয়া যাবে না যেই শিক্ষিত আমার ঈমান বিকৃত করে দেয়। ওই শিক্ষাটাই মূলত প্রকৃত শিক্ষা, যেই শিক্ষা আমাকে ইহজগৎ এবং পরজগৎ আমার জন্য কল্যাণকর হয়। কিন্তু চরম দুঃখ এবং বাস্তবতা হলো, আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এমন শিক্ষিত অনুসন্ধান করলে পাওয়া যায়, যারা এত শিক্ষিত হইতে 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 এমন পর্যায়ে গেছে স্বয়ং আল্লাহকে নিয়েও প্রশ্ন করে। শিক্ষিত হইতে হইতে এমন পর্যায়ে চলে গিয়েছে স্বয়ং নবীজির নবুয়ত নিয়েও পর্যন্ত তাদের চুলকা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথা বলতেছিলাম, পয়গম্বর মেরাজে গেছেন, এটা চরম সত্য, অস্বীকার করার মতন কোনো কিছু নাই। তবে আমার কথাগুলো এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বিশেষ করে মা বোনদের পক্ষ থেকে যখন এই প্রশ্নটা বেশি আসে, আপনাদেরকে লক্ষ্য করেই বলতেছি, মেরাজটা প্রথমত মেরাজ কত তারিখ হয়েছে? আমাদের দেখবেন মকসুদুল মুমিনিন নামক কিছু কিতাব আছে, আগেকার মসজিদগুলোর মধ্যে পাওয়া যেত। প্রায় বাড়িতেই এই মকসুদুল মুমিনিন আরো এই ধরনের কিছু বই পুস্তক প্রায় বাড়িতে থাকতো। যেই বই পুস্তকগুলোকে আমরা দলিল হিসাবে, প্রমাণ হিসাবে দাঁড় করাইয়া এই কথাগুলোর উপর, এই বইয়ের ভিত্তির উপর আমরা আমল করতাম। অথচ এই মকসুদুল মুমিনিন নামক কিতাবের মধ্যে বেশিরভাগ হাদিস, ওই বেশিরভাগ কথা ওই ভুল এবং জাল, যেটা বোঝার জন্য আপনার এবং সাধারণ মানুষের দ্বারা কখনোই সম্ভব না। অবশ্যই আলেমের প্রয়োজন। কিছু কিছু ঘটনা বা কিছু কিছু কথাও যদি থাকে সেটা সত্য, কিন্তু বেশিরভাগটাই ভুল। তো সেইগুলোকে আমরা দলিল হিসাবে সামনে রাখা এইগুলোর উপর ভিত্তি করে আমল করতাম। আর এই ধরনের মকসুদুল মুমিনিন নামক কিতাব, এই ধরনের শত কিতাব বাংলাদেশের দোকানপাটে যথায় তথায় অ্যাভেলেবেল পাওয়া যায়। বাজার থেকে 100 টাকা 500 টাকার বই কিনে এনে যদি আপনি ইসলাম সম্পর্কে, ইসলামের শিকড় পর্যন্ত, গভীর পর্যন্ত যাওয়া যেত, তাহলে আমরা কখনো 15 থেকে 16 বছর লেখাপড়া করে আলেম হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ইসলাম এত সস্তা না, যতটা সস্তা আপনার আমি বানিয়ে দিতেছি, প্রকৃতপক্ষে ইসলাম একেবারে কঠিনও না, আবার একেবারে আপনি যে সস্তা বাজারের পণ্য হিসেবে ব্যবহার করতেছেন এমনটাও নয়। ইসলাম তার নিজস্ব অবকাঠামো আছে, ইসলাম তার নিজস্ব গতির উপরেই চলে। কাহারো কাছে দাঁড় করে, কাহারো কাছ থেকে হাওলাত করে ইসলাম চলে না। সাধারণ এই বই পুস্তকের মাধ্যমে যদি আপনার ইসলামের দিক নির্দেশনা যদি আপনার দেওয়া হতো, তাহলে সিয়াসিত্তার কিতাব 6টার কোনো প্রয়োজন ছিল না, কোরআনের কোনো প্রয়োজন ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের কোনো প্রয়োজন ছিল না। মানব রচিত তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে অথবা মানব রচিত কোনো বই পুস্তকের মাধ্যমে ইসলামের দিক নির্দেশনা কখনো নির্ণয় করা যায় না। কিন্তু আমার কথাগুলো বুঝতে হয়তো আপনাদের একটু কষ্ট হইতে পারে, ভাষাগত দিকটা হয়তো বুঝতে কষ্ট হলেও খেয়াল করে বুঝবেন। এইগুলোর মধ্যে ছিল মেরাজের রোজা আছে, মেরাজের নামাজ আছে, মেরাজের বিশেষ বিশেষ এই আমল আছে। কিন্তু খোদার কসম করে বলি ভাই, মেরাজের নির্ধারিত কোনো রোজা নেই, মেরাজের জন্য নির্ধারিত কোনো আমল নেই, মেরাজের জন্য নির্ধারিত কোনো নামাজ নেই। আমার কথায় যদি কোনো ভুল থাকে, কথা রেকর্ড হইতেছে, অনলাইনে যাবে, আমার কানে আপনি ধরার আগে ওরাই ধরবেন। আর এরপরেও যদি আপনার দিলের কোনো সন্দিহান থাকে, তাহলে বাংলাদেশের সবচাইতে বড় মুফতি, সবচাইতে বড় আলেম
বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনার কাছে আপনি প্রশ্ন করে দেখেন যে আমরা বালিজুরি মসজিদের ইমাম সাহেব তো বলছে মেয়ারাজের জন্য নাকি কোনো নির্ধারিত কোনো রোজা নাই, এটা কি সঠিক কিনা? ভাই আপনি আমাকে যদি আমি মেয়ারাজের পক্ষে বলি আমাকে 10 টাকা দিবেন না, মেয়ারাজের বিপক্ষে বললে আপনি আমাকে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইবেন না। আমি ইমাম হিসাবে আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনার কাছে সঠিক বার্তা, কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা আপনার কাছে পৌঁছে দেওয়া, এটা একজন আলেম হিসাবে আমার উপর ইমানি দায়িত্ব। হ্যাঁ, মেয়ারাজ তাহলে কি প্রশ্ন দেখতে পারে, রোজাও যেহেতু নাই, নামাজও নির্ধারিত নাই, কোনো নির্ধারিত কোনো আমল নেই, তাহলে হুজুর মেয়ারাজটা কেন? মেয়ারাজের যদি হাকিকত জানেন, রহস্য জানেন, সব কিছু এই মেয়ারাজের ভিতরে আল্লাহ তাআলা সব ঢুকাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সাধারণত কি জানেন, বলে হুজুরে পাগড়ি বান্ধা সুন্নত, তাই যদি হয় সুন্নত আদায় করবে। যদি কোনো একজন ব্যক্তি পাগড়ি বান্ধা নামাজ আদায় করে এক রাকাত নামাজ 27 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কথা হইলে তো এমন সওয়াবের কাজ সারা যায় না পাগড়ি বান্ধা লেন। কথায় কথায় উদাহরণ এমনটা তোর কখনো হয় না, তারপর উদাহরণ দিতে গিয়ে যায় বলা হয় বেচারা লুঙ্গি টান দিয়া কইলে মাথায় পাগড়ি বান্ধা শুরু করছে। এত আমলওয়ালা আপনি, এত জাননেওয়ালা, এত মাননেওয়ালা, এত বুজুর্গ, এত তাকওয়াবান, এত পরহেজগার, এত খুদা ভীতি বান্দা এবং বান্দি আপনি দাবি করেন নিজেকে, তাই যদি মনে করেন তাহলে আমি আপনার নিকট, আমার কাছ থেকে প্রশ্ন হলো দোস্ত, যদি এত আল্লাহওয়ালা নিজেকে দাবি করে থাকেন যে মেরাজের রজনীতে নির্ধারিত আমলের উপর ভিত্তি করে আমল করবেন, রোজা রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেরাজের তো মূল হাকিকত হলো মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে তার কাছে নিয়ে পয়গম্বরকে এই মেরাজের রজনীর মধ্যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই 5 ওয়াক্ত কি আপনি দৈনিক আদায় করতেছেন কিনা? মেরাজের যে মূল মেসেজ, কেন নবীকে পয়গম্বরকে আল্লাহ তাআলা তার বাড়িতে নিলেন, কি কারণে, কোন উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের মূল মৌজু হলো, সারাংশ হলো নামাজ দৈনিক 5 ওয়াক্ত। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন পয়গম্বর মূসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে। এটা অনেক লম্বা ঘটনা, আবার যাওয়ার পরে আল্লাহ তাআলা এইভাবে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে শেষ পর্যায়ে 5 ওয়াক্তর মধ্যে আনার পরে তখন এমন পয়গম্বর মূসা বলতেছেন, নবীজি আপনার উম্মত হায়াত হবে কম, সময় হবে কম, এরা থাকবে শারীরিক গঠনে দুর্বল, নবী গো আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান, গিয়া বলেন এই 5 ওয়াক্ত আমার উম্মতের দ্বারা সম্ভব না। এবার পয়গম্বর এই কথা শোনার পরে নবীজি মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আমার এখন লজ্জা লাগে, আর যাওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হে নবী, আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে দিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনার উম্মত পারবে না বলে আপনি আবদার করেছেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি আপনাকে আমি, আর আপনি নবী আমার কাছে আবদার করবেন, চাইবেন, আর আমি আল্লাহ দেব না, তা হতে পারে না। আমি আপনার আবদার রক্ষার স্বার্থে এক এক করে এইভাবে 5 ওয়াক্ত করতে কমাইতে আমি আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে আনলাম 50 ওয়াক্ত থেকে। ও নবীজি মনে রাখবেন, যদি কোনো উম্মত, আপনার কোনো উম্মত, আমার কোনো আল্লাহর গোলাম যদি এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক নিয়মিত, আমি আল্লাহ যে তাকে উপরৌকন তথা হাদিয়া হিসাবে দিয়েছি, এটা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলেন, নবীজি ওই ব্যক্তির আমলে নামার মধ্যে আমি ওই যে মানুষদের 50 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের মূল একটা মেসেজ হলো কি? নামাজ। নবীজি 50 ওয়াক্ত দিয়েছিলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইতে আনলেন। তারপর দেখেন নবীজি মেরাজটা যে করলেন, এটা হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে হুজরার মধ্যে কামরার মধ্যে শুয়ে রইলেন। রাত্র যখন হয়ে গেল, গভীর রজনীতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজরার মধ্যে ছিলেন, কামরার মধ্যে ছিলেন, ঠিক সোজা বরাবর চালটাকে ছিদ্র করে, ঘরের চালটাকে ছিদ্র করে জিবরাইল আমিন পয়গম্বরের কাছে এসে পৌঁছাইলেন।
পৌঁছানোর পরে সর্বপ্রথম কাজ হলো পয়গম্বরের ওপেন হার্ট সার্জারি। একদম ক্লিন করলেন, পরিষ্কার করলেন, নবীজির সিনা চাক করলেন। নবীজির সিনা কতবার চাক হয়েছে আপনারা জানেন? এটা কথা বলেন না কেন? জানেন? কেউ জানলে বলবেন, না জানলে নাই। জানেন? হ্যাঁ, এই আমার কথার মধ্যে কিন্তু কিছু খোঁচা থাকে। খোঁচা হয়তো আপনাদের আঘাত লাগতে পারে, কিন্তু ভাই আমি মুসলমান নিজেকে দাবি করি। নবীজির সিনা কয়বার চাক হয়েছে? বয়স তো 70, আপনার 80 হয়ে গেছে, আজও এটা জানলেন না? হ্যাঁ, লজ্জা লাগে না ভাই একটু? আমি আপনাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য, অপমান করার জন্য বলতেছি না। আপনি যে নবীর উম্মত, সেই নবী সম্পর্কে বনি ইসরায়েলের নবীরা পর্যন্ত কত কিছু জানতেন। নবী তখনও আসেন নাই, তার আগেই এই নবীর সম্পর্কে তারা জানতেন, অ্যানালাইসিস করতেন, গবেষণা করতেন। তো আপনি সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীর সিনাটা কয়বার চাক করা হয়েছে এটা জানি না। কিন্তু দোস্ত, সোনা বন্ধুর গান কিন্তু কম বেশি সবাই জানি। ইমানের পরিধি কোথায়, ইমানের অবস্থা কোথায় একটু যাচাই করেন। আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছে 3 বার। বলেন কয়বার? 3 বার। একবার একেবারে বাল্যকালে, ছোট থাকতে, নবীজি যখন একেবারে ছোট, তখন দুধমা হযরত হালিমাতুস সাদিয়া তিনার কাছে যখন ছিলেন, তখন পয়গম্বরের সিনাটাকে চাক করা হয়েছিল। পয়গম্বরের সিনাকে ওই জমজমের পানি দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? জিব্রাইলের মাধ্যমে এটা সিনা অপারেশন করে সিনাটাকে দৌত করলেন। কেন? এই বাচ্চা থাকাকালীন অবস্থায় কেন করলেন? যে করার কারণ হলো, নবীজি যে সাধারণত জন্মগতভাবে যে বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা সুলভ আচরণ থাকে, একটা পাতলা পাতলা একটা ভাব থাকে, বা বাচ্চারা যে একটু দুষ্টামি ভাব থাকে, যেন অন্য বাচ্চাদের মতন নবীজির সেই আচরণ না থাকে, এবং নবীজি যেন অন্য বাচ্চাদের মতন দুষ্ট প্রকৃতির না হয়। এজন্য আল্লাহ তাআলা বাল্যকালেই ওই যে দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে থাকাকালীন সময়ে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনা চাক করে, সিনাটাকে ছিঁড়ে ফাঁক করে তখন ওই জমজমের পানি দ্বারা আল্লাহ তাআলার পয়গম্বরকে দৌত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকবার বলা হয় যৌবনকালে, আরেকবার বলা হয়েছে নবীজি মেরাজের রজনীতে যখন যাবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। তো সাধারণ কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাহলে এর জন্য কোনো প্রস্তুতির দরকার আছে না নাই? কথা বলেন, প্রস্তুতির দরকার আছে না নাই? অবশ্যই প্রস্তুতির দরকার আছে। জিব্রাইল আমিন এসে পয়গম্বরকে বললেন, নবীজি আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহ তাআলা তার বাড়িতে যাওয়ার জন্য, মেহেরবানি করে যদি আপনি তশরিফ রাখেন। কিভাবে যাব? নবীজি প্রশ্ন করলেন, কিভাবে যাব? পয়গম্বর, যাওয়ার দায়িত্ব আপনার না, নেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধুমাত্র নিয়ত করবেন, কিভাবে নিতে হবে সেটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই দিক নির্দেশনা নিয়ে এসেছি, শুধু আপনি খালি যাওয়ার নিয়ত করেন। ঠিক আছে, তাহলে চলো। নবীজি এবার রাজি হয়ে গেলেন। পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর এই জায়গায় যাওয়ার আগে সর্বপ্রথম আপনাকে ওপেন হার্ট সার্জারি নামে যেটা, তথা আপনার সিনা চাক করতে হবে। কারণ কেন? আপনার ভিতরে যে ময়লা আবর্জনা যদি কেউ থাকে, এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। নবীজির সিনা চাক করা হয়েছে। আপনার কি মনে হয়? কি মনে হয়? এটা সাধারণ কথা। এখন একটা মানুষের যদি হার্ট অপারেশন করা হয়, তখন দেখা গেছে কত ধরনের যন্ত্রপাতি লাগাইয়া অজ্ঞান করিয়া, জ্ঞান হারা করিয়া তারপরেও করতে হয়, তারও আরো কত হাজার সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু তখনকার জামানার মধ্যে কোনো তো আর এই ধরনের অজ্ঞান করার কোনো মেডিসিনও ছিল না, আবার অজ্ঞান থেকে জ্ঞান ফেরানোরও কোনো ইনজেকশন বা কোনো মেডিসিন ছিল না। যাই হোক, শর্ট কথা হলো এই, নবীজির সিনা চাক করা হলো। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। মুসলমান ভাইয়েরা আমার দিলের কান দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আমিন নিয়ে রওনা করলেন, চলতেছিলেন দুনিয়ার মধ্যে যে সময়টুকু থেকে যেয়েছিলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী এই সময়টুকুকে বলা হয় ইসরা, অথবা কোরআনের ভাষ্য অনুযায়ী আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন ওই পবিত্র সত্তার কসম, পবিত্র আল্লাহ তাআলার কসম, নবীজিকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিচ্ছেন তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবীজির সেই ঐতিহাসিক মেরাজের ঘটনাকে তুলে ধরলেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলতেছেন ওই সত্তার কসম যে আল্লাহ তাআলা নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বর্তমান পৃথিবীর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা ইসরা করিয়েছেন, ভ্রমণ করেছেন। ও মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, ইসরা কোন শব্দটাকে বলা হয় তাফসীর কারকরা মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন। ইসরা বলা হয় ওই শব্দটাকে যে সফরটা হয়, যেই ভ্রমণটা হয় রাতের বেলায় যেই ভ্রমণটা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী সেই ভ্রমণটাকে বলা হয় ইসরা। রাতে যে সফরটা করা হয় এই সফরটাকে বলা হয় ইসরা। আর বাকি ঊর্ধ্ব গগনে যখন ওটা হয়েছে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ওই যে আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে জায়গাটুকু, এইটাকে বলা হয় মেরাজ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পয়গম্বর চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল। ও মুসলমান, দুঃখের বিষয় হলো এই, সেই পবিত্র মুসলমানদের প্রথম কিবলার জায়গা বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদি খ্রিস্টানদের হাতের দখলের নাগালে চলে গিয়েছে। ফিলিস্তিনের মুসলমান দেখেন না বারংবার নির্যাতিত নিপীড়িত। ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানগুলো নির্যাতিত নিপীড়িত হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলো দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের কারণে। বাইতুল মুকাদ্দাস তাদের আওতায় নেওয়ার জন্য বারংবার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে গিয়েছে। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীজিকে নিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সেই বাইতুল মুকাদ্দাস তথা মুসলমানদের প্রথম কিবলায় যখন গেলেন, গিয়ে দেখেন তাকায়া নবীজি ওই যে আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 বা তার চাইতে আরো কম বেশি নবী রাসূল যে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়া কেরামগণ সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির রয়েছে। আল্লাহর নবী সেই জায়গায় গিয়ে দেখেন দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূলগণ বিশ্ব নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, বিশ্ব নবীকে স্বাগতম জানানোর জন্য সমস্ত আম্বিয়া কেরামগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির হলেন। এবার আল্লাহর নবী যখন গিয়ে হাজির হলেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে রয়েছে, কে ইমামতি করবে? ইমামতি করার তো কোনো লোক নাই, সবাই তো বড় বড় নবী, সবাই তো বড় বড় আলেম, কিন্তু ইমামতি করার মতন যোগ্যতা সম্পন্ন নিজেকে কেউ মনে করে না। সবাই মনে করতেছে আমার চাইতে অমুক নবী মনে হয় বড়, আমার চাইতে অমুক নবী মনে হয় জান্নাতওয়ালা বেশি, আমার চাইতে অমুক নবী মনে হয় আল্লাহর কাছে বড় দামি। একটি পর্যায়ে দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে বলা হতো ইমামুল মুরসালিন, অর্থাৎ ইমামদের নেতা, আল্লাহর নবীর হাতের মধ্যে ধরলেন জিব্রাইল। এবার হাতের মধ্যে ধরে জিব্রাইল নবীজিকে টান দিয়ে ইমামতির জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিলে। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন কোন নবী পাইলেন? হ্যাঁ, কার পিছনে দৌড়ান? কার পিছনে দৌড়ান? কোন নেতার পিছনে দৌড়ান? 500 টাকার নোটের জন্য, একটা পদের জন্য, একটা চেয়ারের জন্য? সব নেতাকে যদি এক পাল্লায়, তামাম দুনিয়ার সব প্রেসিডেন্ট সব নেতাকে যদি এক পাল্লায় রাখা হয়,
আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা মুবারক যদি আঘাতে রাখা হয়, তারপরেও তো নবীজির জুতার সমপরিমাণ কোনো নেতা হবে না। সেই নবীর আদর্শ আমাদের আজকে ভালো লাগে না, সেই নবীর আখলাক আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বরং ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতিগুলো আজকে প্রত্যেকটা মুসলিম জাতির গড়ের ভিতরে ঢুকালো। চরম দুঃখ আর লজ্জার ব্যাপার। দস্তরখানা নবীজির সুন্নাত, অথচ ঘরের ভিতরে আপনার টেবিল ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আমি আপনাকে অমুসলিম বলবো না, কিন্তু আপনি সুন্নতের পাবন্দিওয়ালা না, আপনি সুন্নতওয়ালা হইতে পারেন না। নবীর সুন্নতকে আপনার ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আপনার ভালো লাগে না, কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াইবেন, কোন লজ্জা, শরম করবে না? এটা তো একটা দস্তরখানার উদাহরণ বললাম। এরকম হাজার সুন্নতকে দৈনন্দিন দরে আমরা গলায় চুরি লাগায় জবাই করে দিচ্ছি, নবীর সুন্নতগুলোকে কবর দিয়ে দিচ্ছি, নিজেকে বড় ইমানদার, নিজেকে বড় মুসলমানও দাবি করি। কিয়ামতের ময়দানে যেই নবীর সুন্নতকে দৈনন্দিন জবাই করে দিচ্ছি, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সেই পয়গম্বরের সামনে দাঁড়াইয়া করবেন, নবীজি আমি আব্দুর রহমান, আমি আব্দুল সত্তার আপনার খুব আশেক, আপনার খুব ভক্ত। আমি কিরকম ভক্ত? দস্তরখানা বিছাইয়া ভাত খাইছিলাম? না হুজুর এটা নাই। তাইলে কোনটা? কই যে টেবিল। মাথায় টুপি দিছিলা? কোনা হুজুর এটা একটু মাথাটা গরম হয়ে যেত। তারপর এ আমল করছিলা, ওই আমল করছিলা? না হুজুর এটি করতে পারি নাই। আপনি কি মনে হয় নবীজির সুন্নতের উপর জিন্দেগি সাজাইতে পারলেন না? হাসরের ময়দানে গিয়ে বলবো, নবী আমি আপনার খুব ভক্ত, আপনার খুব আশেক, আশেকে রাসূল ছিলাম আমি। নবী আপনার আমার জন্য একটু সুপারিশ করেন না, এই ময়দানে মাশরে তো আপনি ছাড়া আর কোনো উপায় নেই, একটু সাহায্য করেন। আপনার বিবেক কি বলে? হাদিস বাদ দেন, কোরআন সুন্নাহ বাদ দেন, আপনার বিবেক কি বলে নবী আপনার জন্য সুপারিশ করবেন? আপনি আমার গলায় ছুরি লাগাইয়া আমাকে জবাই করিয়া আবার আমার কাছে আয়সা যদি বলেন এটা দুনিয়ার কোনো মানুষে তো এটা কেউ মানে না, তুই না কালকে আমার পিছন দিয়ে ভাঁজ দিলি, আমার না এই মুসিবতে পালাইলি, আবার আসছস আমার কাছে, দুনিয়ার মানুষের নিয়মটা এটা কেউ মানে না। তো নবীজির সুন্নতগুলোকে দৈনিক ধরে ধরে জবাই করতেছি, আবার নবীজির আশেক দাবি করি। কিভাবে ভাই, কিভাবে আপনি আশেক দাবি করেন? এটা আশেক না, এটা আশেক জিলাফি, এটা প্রকৃত আশেক হতে পারে না। আপনি কষ্ট পাইলে পান, যা পান পান গিয়া, ওটা আমার দেখার বিষয় না। আমার যেটা হক কথাটা তো বলতে হবে। হ্যাঁ, 24 ঘন্টা দাড়িগুলোকে সাইটা রাখতেছে। এ ভাই আপনি আমাদেরকে ছোট করার জন্য বলতেছি না, লজ্জা দেওয়ার জন্য বলতেছি না। কেন? নবীজির সুন্নত দাড়ি তো আপনি রাখলেন না, নবীর সুন্নত টুপি রাখেন না কেন? হুজুর আমি তো নামাজই পড়ি না। ও তাইলে তার আপনার জন্য আমার ওয়াজ না, মানে যেহেতু নামাজ পড়ে না, তাইলে তো আপনার জন্য আমি আর কি ওয়াজ করবো? সুন্নতের কথা তো পরে, আগে তো নামাজ। হ্যাঁ, মেরাজের আলোচনা ভাই একদিনে করা যায় না, এটা অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। যাই হোক, তারপরে আমি বলতেছি শুধু এতটুকু, মেরাজের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি ছিল? নবীজি মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন, একেবারে পেজ টু পেজ বসে। কতটুকু দূরে? এক দনুক পরিমাণ দূরত্ব, এক দনুক পরিমাণ দূরত্ব ছিল নবী এবং আল্লাহ তাআলা। সিদরাতুল মুনতাহার মধ্যে বসে, এরপরে আল্লাহ তাআলা আরশ মহল্লায় গিয়ে বসে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন, কথোপকথন করেছেন। কিভাবে কথা বলেছেন, কি কথা বলেছেন? অনেক বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান কথা হলো নামাজ। নামাজ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপর ফরজ করে দিয়েছে। নবী যান আপনার উম্মতকে জানাইয়া দেন, যদি আমি আল্লাহ প্রত্যেক আদম সন্তানের নামে একটা একটা করে জান্নাত তৈরি করেছি, যদি সে এই জান্নাতের মালিকানা অর্জন করতে চায়, নবী জানাইয়া দেন দৈনিক 5 ওয়াক্ত আদায় করতেই হবে। যদি করে আমি আল্লাহ জান্নাত দেব, আর না হয়তো তার জান্নাত কেটে তাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ। এবার আগে মেরাজের রোজা রাখবেন, নাকি মেরাজের নামাজ পড়বেন, নাকি মেরাজের আমল করবেন, নাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? মেরাজটা কত তারিখ হয়েছে এটাও নির্ধারিত কোনো অ্যাকুরেট কোনো তারিখ কোরআন সুন্নাহ ভিত্তিক কেউ বলতে পারবে না। হ্যাঁ, রজব মাসে হয়েছে এটা, কিন্তু অনেকে বলে 27শে রজনী তো হলো মেরাজ। ভুল তত্ত্ব, এটাও ভুল তত্ত্ব। আপনি সহিহ হাদিস বাহির করতে পারবেন না।
মূল কথা হলো তারিখ 27 হলো না 28 হলো নাকি রজবের 2 তারিখ হলো, এটা মূল সাবজেক্ট নয়। মেরাজ হয়েছে কিনা এটা হলো মূল সাবজেক্ট। আপনি যদি মেরাজ স্বীকারোক্তি দেন তাহলে আপনি ইমানদার, সোজা কথা। মেরাজকে আপনি সমর্থন করেন, আপনি ইমানদার। মেরাজকে যদি আপনি অস্বীকার করেন, তারিখ যেটাই বলেন আল্লাহ বলেন, মেরাজকে অস্বীকার করলে আপনি বেঈমান। যাই হোক, মেরাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, মূল সাবজেক্ট বিষয় যেটা ছিল সেই বিষয় হলো নামাজ। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে করজোরে মিনতি করব, ভাই আপনি সব আমল করেন, না করি না, নিষেধ করি না। মেরাজেরটা পারলেও যদি আপনি কোথাও পান সেখান থেকে বিস্তারে আপনি আমল করেন, আমরা পাইনি, আমরা বলি নাই। বাকি আপনার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করে এটাই বলবো, শুধু মেরাজের মূল সবক ছিল দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ। ভাই আপনার পায়ে হাত রেখে বলি, এই 5 ওয়াক্ত মসজিদে আগে আসেন, এটা আদায় করেন, তারপর আমাদেরকে একটু প্রশ্ন করেন, হুজুর তারপর কি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলো বুঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।